হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। একটা বিষয় দেখবে, যে ব্যক্তি বা যেসব ব্যক্তিরা তোমার নামে সব সময় কুৎসা বা নিন্দা ছড়িয়ে বেড়ায়, তোমার বদনাম করে বেড়ায়, তুমি যেদিন সাকসেসফুল হবে সেদিন দেখবে সর্বপ্রথম সেই ব্যক্তি তোমার নামে সুনাম, তোমার ভালো নাম করে বেড়াবে সবার কাছে। এটাই কিন্তু নিয়ম। কাজেই তোমরা নিজেদেরকে সাকসেসফুল করার চেষ্টা করো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। তার জন্য যতটা হার্ডওয়ার্ক প্রয়োজন ততটাই করো। তার জন্য যদি আরও বেশি হার্ডওয়ার্ক করতে হয়, তুমি এখন যে হার্ডওয়ার্কটা করছো তার থেকেও যদি বেশি হার্ডওয়ার্ক করতে হয় সেটাই করো, কিন্তু সাকসেসফুল তোমাকে হতেই হবে। এই একটা ভাবনা তোমার নিজের মধ্যে যেন দৃঢ়বদ্ধভাবে থাকে। তো আজ আমরা প্রফিট অ্যান্ড লসের আরও একটা অঙ্ক সলভ করে নেব। আমি আগে অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরে আমি অঙ্কটা দেখছি কিভাবে করা যায়। দেখো বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 অ্যাপেলস ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 20 অ্যাপেলস। বলেছে 15টা আপেলের কস্ট প্রাইস আর 20টা আপেলের সেলিং প্রাইসের সমান, মানে 15টা আপেলের ক্রয় মূল্য 20টা আপেলের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের সমান। এবার কি বলেছে তোমাকে, হোয়াট ইজ দ্য গেইন অর লস পার্সেন্ট, কত তোমার প্রফিট বা লস যাই থাক কত পার্সেন্ট সেটা। দেখো এই যে কনসেপ্টটা, এইটাকে দেখো এখানে কি বলেছে, 15টা আপেলের কেনা দাম 20টা আপেলের বিক্রয় মূল্যের সাথে সমান। এই যে কনসেপ্টটা, এটাকে বলে সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস ইকুয়ালিটি, মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের সমতা। এই কনসেপ্টটাকে বলে সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস ইকুয়ালিটি। তো ব্যাপারটা কি, দেখো আমাকে কি বলেছে, সিপি অফ 15 অ্যাপেলস, শর্টে লিখলাম সিপি অফ 15 অ্যাপেলস, এটা ইকুয়াল টু এসপি অফ 20 অ্যাপেলস। এটা আমাকে বলে দিয়েছে 20টা আপেলের ক্রয় মূল্য, 15টা আপেলের ক্রয় মূল্য 20টা আপেলের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে এই দুটো আমরা সমান বলেই দিয়েছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, সিপি ইন্টু 15, মানে 15টা আপেলের সিপি এটা কার সাথে সমান, 20টা আপেলের এসপির সাথে। তাহলে এসপি ইন্টু 20, বুঝতে পারছো? দেখো আমি এই যে এই কনসেপ্টটার নাম কি বললাম, যে কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস ইকুয়ালিটি। তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটাকে ইকুয়াল করতে হয়। এখান থেকে আমরা খুব সহজে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে আমরা সেটা বের করতে পারবো। এবার তুমি একটা কাজ করো, সিপিটাকে এখানেই রাখো, বাই এই এসপিটাকে নিচে নিয়ে চলে আসো। ইকুয়াল টু দেখো দাঁড়াচ্ছে কত, 20, এখানে দাঁড়াচ্ছে 15। তাহলে যদি এটা একটু কাটাকাটি করো, তাহলে সিপি বাই এসপি কত দাঁড়াচ্ছে দেখো, এটা 4, এটা 3, 5 দিয়ে কাটো, 4 5 20, 3 5 15, 4/3। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সিপি যদি 4 ইউনিট হয়, আমার এসপি 3 ইউনিট, তাই না? সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম যদি 4 ইউনিট হয়, তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 3 ইউনিট। তাহলে একটা কথা দেখো, সিপিটা কি হচ্ছে, এসপি থেকে বড় হচ্ছে না, তাই না? তার মানে তুমি যে টাকায় কিনেছো তার থেকে কম দামে বিক্রি করেছো, তাহলে কি হয়, প্রফিট না লস? অবশ্যই লস। তুমি একটা জিনিস 100 টাকায় কিনে এনেছো, 80 টাকায় বেচলা, স্বাভাবিক লস হয়েছে, ঠিক তো? তাহলে এখানে কি হচ্ছে, লস হয়েছে। এবার ক টাকা লস হয়েছে, দেখো কস্ট প্রাইস যদি 4 ইউনিট হয়, তাহলে সেলিং প্রাইস ধরো 3 ইউনিট, তাই না? 3 ইউনিট যদি সেলিং প্রাইস, কস্ট প্রাইস 4 ইউনিট, তাহলে 1 ইউনিট লস হয়েছে। তাহলে লস পার্সেন্ট বের করব, লস। দেখো 1 ইউনিট লস হয়েছে। এবার লসটা আমরা কার উপর বের করি, সাধারণত কস্ট প্রাইসের উপর বের করি, তাই না? লসটা আমরা ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের উপর বের করি। দেখো 1 ইউনিট লস হয়েছে, ক্রয় মূল্য কত ইউনিট ছিল, সিপি 4 ইউনিট, তাহলে 1/4 ইনটু 100 পার্সেন্টেজ বের করব। তাহলে 4 25 এ 100, তাহলে আমার কত পার্সেন্ট লস হলো, 25%। তাহলে 15টা আপেলের দাম ক্রয় মূল্য আর 20টা আপেলের বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে আমার কত পার্সেন্ট লস হচ্ছে, আমাদের 25% লস হচ্ছে। ঠিক আছে, আশা করি আমি অঙ্কটা তোমাদের বোঝাতে পারলাম। দেখো খুব সহজ সহজ অঙ্ক আমি প্রথম দিকে একটু সলভ করার চেষ্টা করছি। দেখো আমি প্রতিদিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার, প্রতিদিনই দিও, ঠিক আছে? তো তোমরা দেখবে আমার এইখানে তোমরা আগে অনেক ভিডিও আছে, এই চ্যানেলে অনেক দেখবে ভিডিও আছে, এর আগে অ্যাভারেজের ভিডিও আছে, পার্সেন্টেজেস ভিডিও আছে, প্রতিদিন দেখবে একটা করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি এইভাবে পরপর সবকটা দেখো, আস্তে আস্তে দেখবে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার। দেখো হ্যাঁ, এবার এমন তো হতে পারে যে সব অঙ্কই কঠিন থাকে, এরকম তো হয় না। কাজে সহজ কঠিন মিশিয়ে আমি অঙ্কগুলো করানোর চেষ্টা করি। কিছু অঙ্কের প্রথম দিকের অঙ্কগুলো একটু সহজই হয়, স্বাভাবিক, তারপর আস্তে আস্তে একটু আমরা কঠিন অঙ্কের দিকে ঢুকবো। চেষ্টা করবো আমি যাতে সবটা, যতটা আমার পক্ষে পসিবল, যাতে কভার করা যায়।
এছাড়াও তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, তোমাদের যদি কিছু জানার থাকে, যে কোনো অঙ্ক, যে কোনো এক্সারসাইজ, যে কোনো চ্যাপ্টার, যাই বলো, কনসেপ্ট হোক, অঙ্ক হোক, তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি অবশ্যই সেটা চেষ্টা করবো সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।